প্রতিদিন একটা ছোট টার্গেট রাখছি রাত 12টার মধ্যে ঘুমিয়ে পড়ার। যেহেতু অভ্যাসটা খারাপ হয়ে গেছে তাই পসিবল একদমই হচ্ছে না। আজও সেই টার্গেটটা আছে, দেখা যাক সম্ভব হয় নাকি। আর সেটা সম্ভব তখনই হবে যখন আমার সারাদিনের কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট হবে। তো আজ সকালে ঘুম থেকে উঠে রুমটাকে গুছিয়ে ওয়ার্কআউট শুরু করে দিই। সবগুলো এক্সারসাইজ 2 সেট করে দিয়ে কমপ্লিট হয়। ফ্রেশ হয়ে মেডিটেশন শুরু করি। প্রীতম চা বসিয়ে দিয়েছিল, তো মুড়ি চা ড্রাই ফ্রুটস দিয়ে আমার সকালে ব্রেকফাস্ট করতে করতে আজকে প্রথম স্লট শুরু করে দিই। সকালে ইংলিশে একটা ক্লাস করছিলাম, এটা কমপ্লিট হলেই দোকানে যাই দুটো ডিম আনার জন্য। ডিমের এখন আকাশ ছোঁয়া দাম, এর থেকে চিকেন অনেক সস্তা। রুমে এসে ডিম সেদ্ধ বসিয়ে স্নানটাও সেরে ফেলেছিলাম। এরপর এটা খেয়ে দুপুরের জন্য অন্ন বসিয়ে পড়তে বসে পড়ি। এখন কিছু র্যান্ডম সেকশনাল মক টেস্ট প্র্যাকটিস করছিলাম। স্লট কমপ্লিট হলে দুপুরে মধ্যাহ্নভোজ সেরে ফেলি। যা যা বাসন ছিল সেগুলো ধুয়ে দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম। আধ ঘন্টা মতো ঘুমিয়ে পড়েছিলাম। প্রীতমের ডাকেই ঘুমটা ভাঙে। 4:30টার দিকে চা বানিয়ে চা খেতে খেতে পরবর্তী স্লট শুরু করে দিই। এই স্লটেও সেম সেকশনাল মক টেস্টই করছিলাম। সন্ধ্যার দিকে একটা ব্রেক নিয়ে একটু বাইরে যাই হাঁটাচলা করতে। খিদে পেয়ে গেছিল, কি খাওয়া যায় ভাবছিলাম। ফুচকার দোকান ছাড়া আশেপাশে আর কিছুই পেলাম না। ফুচকা খুব একটা খায় না, সেই জন্য চুনমুন নিয়ে চলে আসলাম। খাওয়া দাওয়া হলে ব্রেক কমপ্লিট হলে যে মক টেস্টটা দিয়েছিলাম ওটাই অ্যানালাইসিস করছিলাম। 9:30টার দিকে স্লট কমপ্লিট হলে জেঠিমার কাছ থেকে রুটে নিয়ে এসে ডিনারও কমপ্লিট করে নিই। জয়েন বন্ধুরা, দেখা হচ্ছে কালকে বিকাল 5টায়।